গরমে কে কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এত গরমে খাবারের কিছু ইচ্ছে করে না। তো আজকে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট রুইয়ের চারা পোনা, যেটা খেতে অনেক ভালো লাগে, টাটকা ছিল একদম। তো আগে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। মশলা করেছিলাম একটুখানি আদা, কাঁচা লঙ্কা আর জিরা বেটে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এখনের আলু বিনা সেদ্ধ করে না করলে ভালো লাগে না। আর ঝিঙা দিয়ে পাতলা করে আজকে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। তো মাছগুলো আগে ভেজে নিয়েছি, কড়াই তেল গরম হওয়ার পরে কালো জিরে দিয়ে দিলাম। এটাতে কোনো রকমের মশলা দেবো না, একটু জিরা আদা আর কাঁচা লঙ্কা ছাড়া। তারপর আলু, ঝিঙা আর টমেটোটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ঝিঙা তো খুব তাড়াতাড়ি গলে যায়, ঝিঙার থেকে একটু জল বার হয় যাতে হয়ে যায়। তো এই খাবারটা গরমে খেতে খুব ভাল লাগে, গরম গরম ভাতের সাথে, আর একটু এতে শরীরে কোনো ক্ষতি করে না। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এই গরমে মনে হয় কত হালকা পাতলা খাবার খাই, একটা ঝোল দিয়ে ঝোল ভাত খাওয়া যায়। তো আমাদের বাড়িতে যেহেতু ঝোল ভাত খাবে না, কারণ শ্বশুরমশাইয়ের মাছ মাংস মানা, আপনারা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখেন তারা জানেন। তো এটা খালি আমাদের জন্যই বানিয়েছিলাম, যেহেতু বাবার খাবার মানা, তার জন্য আলাদা সব কিছু রান্না করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা। অল্প একটু ফুটে আসবে। এটা খেতে এত দারুণ হয়েছিল, কারণ আমি পরে ভিডিওটা বানিয়েছি, দারুণ লাগছিল খেতে। আর আমার ছেলে এই ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, কারণ ভয়েস ওভারটা আমি পরে দিই, আগে ভিডিওগুলো গেলেও সবাই করে, আপনারা হয়তো জানবেন যারা ভিডিও করেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিলাম যেটা যে পরিমাণ আপনারা খাবেন, একটুখানি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা কিন্তু গরমে মনে শান্তি করে, পেটেও শান্তি করবে। কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, যেহেতু আমি বাটার সময় খুব একটা বেশি কাঁচা লঙ্কা দিইনি। এটাতে শুকনো লঙ্কা দিবেন না, কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হয়। এবার মাছ যে ভাজা মাছগুলো ওগুলো দিয়ে দিলাম। এটা আপনি রুইয়ের ছোটো চারা বা যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন, বড় মাছ দিয়েও করতে পারেন, এমনি কোনো কথা না।